আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাহিদুল আরাফাত ওয়েলকাম করছি ডাটা মাইনিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসটেন্স। তো এখন এখানে কিছু প্রকার ডিসটেন্স আছে, সেটা ইউক্লিয়ার ডিসটেন্স, মিনকস্কি ডিসটেন্স, সুপারমাম ডিসটেন্স অ্যান্ড মাহাত্থাম ডিসটেন্স। এই কয়টা ডিসটেন্স আছে। তো আমি এই নোটটা ডিসক্রিপশন বক্সে আপনাদের সবাইকে দিয়ে দিব, হোপফুলি আপনারা সবাই পেয়ে যাবেন। তো এখন যদি আমরা ডিস্টেন্সের ম্যাথগুলো দেখি, প্রথমে আছে আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এটা হচ্ছে আমাদের স্লাইডের একটি ম্যাথ। তো এই ম্যাথটা যদি আমরা দেখি, তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোয়েশ্চেনে এই মানগুলো দেওয়া থাকবে, পয়েন্ট P1 P2 P3 আর P4। আর এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দেওয়া থাকবে। তো আমাদের প্রথমেই আমরা যদি দেখি, ইউক্লিডিয়ান ডিস্টেন্সের সূত্র হচ্ছে এইটা, মিনকস্কির এইটা, আর সুপার মামের এইটা, আর মাহাত্তানের যেটা সেটা হচ্ছে এইটা। আচ্ছা, আমি সূত্রগুলো এক্সপ্লেইন করব এখানে ম্যাথগুলো দেখার সাথে সাথে। তো আমার ইউক্লিডিয়ান ডিস্টেন্সের যে সূত্রটা সেটা হচ্ছে √(x1 - x2) প্লাস y1 - y2 ওকে। এখন যদি আমরা এইখানে দেখি, আমরা প্রথমে হচ্ছে আমাদের এটা সলভ করার জন্য আমরা এই টেবিলটা ড্র করে নিব। এখানে যেহেতু পয়েন্ট আছে, পয়েন্ট আর P1 P2 P3 P4, এই চারটা পয়েন্টের জন্য আর কি, এই চারটা পয়েন্টের জন্য। তো P1 P2 P3 P4 এখানে লিখে ফেলবো, আর এইখানেও P1 P2 P3 P4 লিখে ফেলবো। এখন আমাদের ক্যালকুলেশন যেই প্রসেসে করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে। আচ্ছা, আমি যদি দেখাই বিষয়টা, তো প্রথমে হচ্ছে আমাদের মান দেওয়া আছে P1 এর থেকে P1 এর ডিস্টেন্স কত, 0। এই জিরোটা কিভাবে আসতেছে, এখন হচ্ছে P1 থেকে P1 এর ডিস্টেন্স মানে 0 - 0। আচ্ছা, এটা আমি পরে দেখি, পরে দেখাই, আগে এই দ্বিতীয়টা দেখাই। P2 - P1 আর P3 - P, সরি মাইনাস না, P2 থেকে P1 দেখাই। এই যে P2 থেকে P1 √(x1 - y1)। তো এখন এটা x1 কোনটা, 2, 2 - 0 হোল স্কোয়ার, 2 - 0 হোল স্কোয়ার প্লাস 0 - 2 হোল স্কোয়ার, 0 - 2 হোল স্কোয়ার। তো এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে, 2.82। এই যে 2.82 এটা। এর পরেরটা যদি আমরা দেখি, P3 থেকে P1। এখন যদি আমরা P3 থেকে P1 দেখি, এই যে P3 তে হচ্ছে 3 - 0 স্কোয়ার প্লাস 1 - 2 স্কোয়ার। তো 3 - 0 স্কোয়ার প্লাস 1 - 2 হোল স্কোয়ার, আর পুরোটার উপর আছে রুট। তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসে, 3.6। তো 3.6। একইভাবে P4 থেকে P1। এখন P4 থেকে P1 আমরা যদি এখানে দেখি, 5 - 0 স্কোয়ার, 1 - 2 স্কোয়ার, 5 - 0 স্কোয়ার, 1 - 2 স্কোয়ার। ওকে। এখন যদি আমরা এইটার ক্ষেত্রে দেখতাম, মানে এই কোনাকুনি যা আসবে সবগুলো জিরো আসবে। কারণ আমরা যদি এটাকে যদি দেখি, এই যে P1 থেকে P1 এর ডিস্টেন্স তখন কি আসে, √(0 - 0) এর হোল স্কোয়ার প্লাস এই টুটাকে, মানে 0 P1 এর ক্ষেত্রে না, P1 থেকে P1 আসে 0 - 0 স্কোয়ার প্লাস আর 2 - 2 এর হোল স্কোয়ার। তো আমার এখানে এটা ক্যালকুলেশন করলে জিরোই আসবে, √(0 স্কোয়ার প্লাস এটা করলে জিরোই আসবে, 2 এ থেকে 2 বাদ দিলে জিরোই আসবে। তো আমার এখানে ওভারঅল জিরো থাকতেছে। তো সেই জন্য আমার এই প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে
0 0 0 0 0 চলে আসতে, কারণ P1 থেকে P1 এর ডিসটেন্স 0 আসবে, P2 থেকে P2 ডিসটেন্স 0 আসবে, P3 থেকে P3 0, P4 থেকে P4 0। তো একইভাবে হচ্ছে আমরা এই ইউক্লিডিয়ান ডিসটেন্সের প্রত্যেকটা মান বের করে ফেলতে পারি। তো মিনকস্কির যেটা আছে, মিনকস্কির হচ্ছে এখানে হচ্ছে আমাদের মডুলাস দেওয়া আছে, মডুলাস x1 মাইনাস x2 y1 মাইনাস y2। এই যে মিনকস্কির যেই অ্যান্সারটা, সেই অ্যান্সারটা টেবিলটা হচ্ছে এই যে এইটা। এখন যদি আমরা দেখাই এইখানে মিনকস্কি, এখন হচ্ছে আমাদের P2 থেকে P1, মানে এই টেবিলটা যদি দেখি, এই যে P2 থেকে P1, P2 থেকে P1 কত, P2 থেকে P1 পরম মান 2 মাইনাস 0, পরম মান বা মডুলাস 0 মাইনাস 2। তো আমরা যদি এই যে সূত্রটাকে দেখি, আচ্ছা মিনকস্কিতে মাঝখান দিয়ে একটা প্লাস চিহ্ন আছে, তো এখন এইখান থেকে এটা বাদ দিলে কত আসে, 2 মডুলাস প্লাস মাইনাস 2। তো মডুলাস থাকলে আমরা জানি এখানে 2 প্লাস আর মডুলাস উঠে যাবে, কারণ মডুলাসের ভিতর যাই মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়, তো এখানে আসবে 4। তো এই যে এখানে P2 থেকে P1 এ আসতে কত, 4। তো এই 4টা হইছে এখানে বসে দিছি। সেম একইভাবে এখানে P4 থেকে P3, 5 মাইনাস 3 1 মাইনাস 1। তো কত P4 থেকে P3, তো P4 এইটা, P4 থেকে P3 5 মাইনাস 3 আর 1 মাইনাস 1, তাহলে কত আসে, তাহলে আসে হচ্ছে 2। P4 থেকে P3 না, তো আমাদের এই যে P4 থেকে P3 P আসে কত, 2। তো এই যে 2 আসতে আমাদের এইখানে হচ্ছে এই বরাবর 2 এইখানে বসে গেছে। তো একইভাবে বাকিগুলোও, এখন সুপার মামের ক্ষেত্রেও একইভাবেই হবে, জাস্ট এখানে ম্যাক্সিমাম যেটা আছে সেটা হবে, আর এখানে প্লাস ছিল প্লাস হবে না, এইটা আর এইটার মডুলাসের মধ্যে থেকে আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা আসবে। যেমন এই যে P2 থেকে P1, এইটাই আমি করছি, এটাতে হচ্ছে জাস্ট হইছে 2, আর হচ্ছে এখানে -2 ছিল, তো 2 আর -2 উঠে গেছে, মানে মডুলাসটা উঠে গেছে, তো ম্যাক্সিমাম 2 2 থাকে, 2 2 থাকলে আমার অ্যান্সারটা আসবে শুধুমাত্র 2। আর ম্যানহাটনের ক্ষেত্রে হচ্ছে এই যে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, জাস্ট এখানে একটা প্লাস থাকবে, তো এই প্লাস থাকলে হচ্ছে আমার এই যে সেম অ্যাজ এইটাই, জাস্ট এখানে ম্যাক্স থাকবে না, দুইটা যোগ করলে আমার 4 আসে, 2 আর +2 যোগ করলে আমার 4 আসে। তো আমার একইভাবে টেবিলের মধ্যে বসে যাবে মানগুলো। তো এটাই ছিল। আর এই নোটটা আমি ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে রাখবো, চেক করে নেবেন।